আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি বয়ান করতে চলেছি জুম্মার দিনের সুন্নাত সমূহ, যেটা আমি মনে করি আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ জুমা হচ্ছে সাপ্তাহিক একটা ঈদের দিন। এই ঈদের দিনে কেমনভাবে ইবাদত করতে হবে বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি তেমনভাবে ইবাদত না করতে পারি তবে ইবাদতের মধ্যে কামি থেকে যাবে। তো চলেন শুনতে থাকি। আমার এক জুমার দিনের ফজরের সুন্নাত নামাজটা আদায় করা, যেটি সম্বন্ধে বিশ্বনবী বলেছেন, রাকাআতাল ফাজরি খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। নাম্বার 2, ওই দিনের ফজরের ফরজ নামাজটা জামাতের সঙ্গে আদায় করা, যার সম্বন্ধে বিশ্বনবী বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুল ফাজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ। যে ব্যক্তি জুমার দিনের ফজরের ফরজ নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক 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 উত্তম। নাম্বার 3, জুমার দিনের ফজরের ফরজ নামাজটা সূরা সাজদা এবং দাহাত দিয়ে আদায় করা। সূরা সাজদা যেটি 21 পারা 12 পৃষ্ঠাতে অবস্থিত এবং সূরা দাহাত যেটি 29 পারা 21 পৃষ্ঠাতে অবস্থিত। নাম্বার 4, ওই দিনের সূরা কাহাফ তেলাওয়াত করা, যেটি 15 পারা অবস্থিত, এর প্রচুর সওয়াব। নাম্বার 5, ওই দিনে গোসল করা। নাম্বার 6, সুন্দর লেবাস পরিধান করে মসজিদে যাওয়া। নাম্বার 7, এবং ওই দিনে মসজিদে তাড়াতাড়ি যাওয়া। নাম্বার 8, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা। নাম্বার 9, ইমামের খুতবা খুব মনোযোগ সহকারে শোনা। নাম্বার 10, ইমামের পক্ষে উচিত জুমার ফরজ নামাজটা সূরা গাশিয়া এবং আলা দিয়ে পড়ানো। নাম্বার 11, ওই দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। নাম্বার 12, বিশ্বনবী বলেছেন, জুমার দিনে তোমরা বেশি বেশি দোয়া করো এবং ওই দোয়াটি একেবারে আসরে শেষ লগ্নে করো, কারণ কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যে ব্যক্তি জুমার দিনেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা, যে ব্যক্তি 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন। বাকি আরও প্রচুর সুন্নাত আছে, তার মধ্যে যেগুলো আমি মনে করলাম এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, সেগুলো আপনাদের সম্মুখে বয়ান করলাম।